বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারতের জাতীয় পতাকা অঙ্কন করতে হয়। তার জন্য হোয়াইট পেজে আমি একটা স্কেল নিয়ে 6 সেন্টিমিটার একটি লম্বা দাগ টেনে নিলাম এবং 2 সেন্টিমিটার পর পর দুটি চিহ্ন দিয়ে নিলাম। তারপর নিচে 9 সেন্টিমিটার দূরবর্তী আরেকটি চিহ্ন দিয়ে নিলাম। সেখান থেকে উপরে 6 সেন্টিমিটার দূরে আরেকটি চিহ্ন দিয়ে নিলাম। এখন উপরে আমি 9 সেন্টিমিটার আছে কিনা সেটা দেখে নেব। তো একটু কম বেশি আছে, যার কারণে আমি 9 সেন্টিমিটার রেখে একটি চিহ্ন দিয়ে নিলাম। এখন বাম পাশের রেখাটি সংযোগ করে দিব। ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে 2 সেন্টিমিটার পর পর আরও দুটি চিহ্ন দিয়ে নেব। এবার আমি উপরের রেখাটি সংযোগ করে দিব এবং নিচের রেখাটিও সংযোগ করে দিব। এইভাবে একটি চারকোনা ঘর আঁকাবো। তারপর মাঝখানে 2 সেন্টিমিটার পর পর দুটি দাগ টেনে নেব। দেখতে পাচ্ছেন আমি দুটি দাগ টেনে নিলাম, যার কারণে সেই চারকোনা ঘরের মধ্যে 3টি ঘর হয়ে গেল। এখন আমি মাঝখানের ঘরে একটি গোল বৃত্ত আঁকিয়ে নিব, যার কারণে আমি একটি গোল বৃত্ত কাগজ রেখে আমি একটু চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে গোল বৃত্তটা আঁকানো সহজ হয়। আপনারা আপনাদের মতো গোল বৃত্ত আঁকিয়ে নেবেন স্কেল কম্পাস দিয়ে। তো আমি দেখেন একটু চিহ্ন দিলাম গোল বৃত্ত আঁকানোর জন্য। আমি একটি এখন গোল বৃত্ত অঙ্কন করতেছি। এইভাবে আপনারা আপনাদের বৃত্তগুলো অঙ্কন করে নেবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে থাকে। তো এইভাবে বৃত্তটি আঁকান হয়ে গেলে মাঝখানে একটি আমি ফোঁটা দিয়ে নিব। এই ফোঁটাকে আমি মাঝখানে বরাবর একটু দাগ টেনে নেব এবং আরও একটি দাগ টেনে নেব। এখানে শর্ত হলো যে এই বৃত্তের ভিতর 24টি দাগ থাকতে হবে, মানে চাকার মতো 24টি রিংয়ের মতো থাকতে হবে। এভাবেই আমি আস্তে আস্তে বৃত্তর ভিতরে 24টি দাগ টেনে নেব। এখানে শর্ত হলো যে এই বৃত্তর ভিতর 24টি দাগ থাকতে হবে এবং আমি এই পতাকাটি আঁকাইতেছি 2:3 অনুপাতে। তো এখানে আমি দৈর্ঘ্য নিয়েছি 9 সেন্টিমিটার এবং প্রস্থ নিয়েছি 6 সেন্টিমিটার। তো এইভাবে বৃত্তর ভিতরে 24টি দাগ টানা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এর ফাঁকে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমার 24টি দাগ টানা প্রায় শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেলে আমি গুনে নিব। তো আশা করি এখানে 24টি দাগ আছে। তো এখন আমি রং পেন্সিল দ্বারা এটা আমি একটু রং করে নিব। তো ইন্ডিয়ার যে পতাকা আছে সেখানে এই বৃত্তটির কালার হচ্ছে নেভি ব্লু কালার। তো এখানে আমি নেভি ব্লু কালারটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি উপরের যে ঘরটি আছে সেখানে আমি অরেঞ্জ কালার এর কাট পেন্সিল দ্বারা অরেঞ্জ কালারটা করে নিব। তো এখানে কালারটা ক্যামেরার কারণে একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে। তো আপনারা যখন আপনাদের রং পেন্সিল দ্বারা হোয়াইট পেজে কালার করবেন তখন অরিজিনাল কালারটা দেখতে পাবেন। তো নিচের ঘরটিতে আমি সবুজ কালার করে দিচ্ছি। তো এইভাবে কালার করা শেষ হয়ে গেলে আপনার পতাকাটি আঁকান শেষ হয়ে যাবে এবং মাঝখানের ঘরটি হোয়াইট কালার অর্থাৎ সাদা কালারে হয়ে থাকবে। তো এইভাবে একটি জাতীয় পতাকা অঙ্কন করতে